بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا فقال رسول الله صلى الله عليه وسلم الرجل راع في أهله ومسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولدها ومسؤولة عن رعيتها أما بعد সম্মানিত উপস্থিতি প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমার খুতবার নির্ধারিত বিষয় হচ্ছে আদর্শ সন্তান গঠনের প্রয়োজনীয়তা ও পিতামাতার ভূমিকা। বিশেষভাবে এখানে যারা পরিবারের দায়িত্বশীল রয়েছেন, গার্জিয়ান রয়েছেন, ব্যাপারটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, লক্ষণীয় বিষয় এবং আপনাদের উপলব্ধির বিষয়। আজকের খুতবা থেকে বিশেষভাবে যারা গার্জিয়ান রয়েছে, আমরা আজকের খুতবা আমাদেরকে বিশেষভাবে উপলব্ধি করে আমাদেরকে এখান থেকে খুতবা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। দেখুন, ইসলামে পিতামাতার যথার্থ মর্যাদা দেওয়া হয়েছে। একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা তোমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে যে তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, দাসত্ব করবে, এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা মেনে চলবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পরপরই তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের দেখাশোনা করবে মৃত্যুর আগ পর্যন্ত। এটা আমি যোগ করলাম। ইসলামে পিতামাতার যথার্থ মর্যাদা দেওয়া হয়েছে, এমনই দেওয়া হয়েছে যে একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই পিতামাতার স্থান দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা পিতামাতাই তার সন্তানের কাছ থেকে এই ভালো ব্যবহার, সৎ ব্যবহার আশা করে, কামনা করে, প্রত্যেকটা পিতামাতা। কিন্তু
আমি পিতামাতাকে লক্ষ্য করে যেই কথাটা বলতে চাই, প্রত্যেকটা পিতামাতা সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার কামনা করে, কিন্তু আপনাকে লক্ষ্য করে আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো, সন্তানকে ভালো শিক্ষা না দিয়ে কখনো সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার কামনা করা যায় না। সন্তানকে আদর্শিক শিক্ষা না দিয়ে কখনো সন্তানের কাছ থেকে আদর্শিক ব্যবহার কামনা করা যায় না। যেমন আপনি মনে করতে পারেন, ব্যাংকে অ্যাকাউন্ট না করে, ব্যাংকে টাকা না রেখে আপনি কখনো ব্যাংক থেকে টাকা তোলার চিন্তা করতে পারেন না। যদি ব্যাংক থেকে আপনি টাকা তুলতে চান, তাহলে প্রথমে আপনাকে ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, ব্যাংকে টাকা রাখতে হবে, তারপরে আপনি সেখান থেকে টাকা তোলার চিন্তা করতে পারেন। সন্তানের কাছ থেকে যদি আপনি ভালো ব্যবহার পেতে চান, ভালো ব্যবহার কামনা করেন, তাহলে আপনার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে হবে, ছেলে মেয়েকে আদর্শিক শিক্ষা দিতে হবে, তাহলে ছেলে মেয়ে আপনার সাথে ভালো ব্যবহার করবে। আজকে মুসলিম সমাজের অবস্থা হচ্ছে, আমরা যারা গার্জিয়ান, আমরা চাচ্ছি আমাদের ছেলে মেয়ে ডক্টর হবে, আমাদের ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে, আমাদের ছেলে মেয়ে ব্যারিস্টার হবে, আমাদের ছেলে মেয়ে ম্যাজিস্ট্রেট হবে, আমাদের ছেলে এমপি হবে, আমাদের ছেলে মন্ত্রী হবে, আমাদের ছেলে রাষ্ট্রের দায়িত্বশীল হবে। আমরা সবাই এখন এটি কামনা করছি। বেশিরভাগ গার্জিয়ান বাংলাদেশের এখন চাচ্ছে যে আমাদের সন্তানকে এইভাবে করে গড়ে তুলব। কিন্তু গার্জিয়ানকে লক্ষ্য করে এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, আপনার ছেলে ডাক্তার হবে, ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ব্রেনে আমি একটা চিন্তা দিয়ে দিতে চাই, আপনি কি একটু কখনো ভেবে দেখেছেন যে আপনার ছেলে ডাক্তার হওয়ার পরে একটা জীবিত মানুষের কিডনি কেটে, পেট কেটে, সেখান থেকে কিডনি রেখে আরেক জায়গায় কিডনি বিক্রি করে ওই জীবিত মানুষটাকে মৃত ঘোষণা করবে কি করবে না, এই চিন্তা করেছেন আপনি? আপনার ছেলে ডাক্তার হবে, ভালো কথা, আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, ইসলাম নিষিদ্ধ করে নাই, কিন্তু আপনি কি চিন্তা করে দেখেছেন কিনা জীবিত মানুষকে টাকার বিনিময়ে সেখান থেকে ওই লোকটার কিডনি রেখে দিয়ে তাকে মৃত ঘোষণা করবে কিনা, অন্য জায়গায় কিডনি বিক্রি করে আপনার ছেলে টাকা রাখবে কিনা, এটা ভেবেছেন কখনো? আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, ভালো কথা, আপত্তি নেই, কিন্তু আপনি কি এইটা কখনো ভেবে দেখেছেন কিনা আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে সেখানে সে ঘুষ খাবে কিনা? সে তো আপনাকে ইনকাম করে আপনাকে পরিবার চালাবে। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন আপনার সন্তান যদি পুলিশ সুপার হয় সেখানে সে পুলিশ সুপার হওয়ার পরে ঘুষ খাবে কিনা? এটা তো আপনি ভাবেন নাই, আপনার তো চিন্তা করেন নাই। আপনার চিন্তা ভালো যে আপনার ছেলে এরকম হবে, কিন্তু সেইখানে গিয়ে সে কতটুকু আদর্শ বজায় রাখবে এটা তো আপনি ভাবেন নাই। আপনার ছেলে রাষ্ট্রের দায়িত্বশীল হবে, ভালো কথা, কিন্তু আপনার ছেলে রাষ্ট্রের দায়িত্বশীল হওয়ার পরে মদের লাইসেন্স দিবে কি দিবেন এটা ভেবেছেন? গুনাহ হবে তখন সেখান থেকে। সুদের লাইসেন্স দিবে কিনা আপনার ছেলে আপনি কখনো ভেবে দেখেছেন? কথাগুলো কেন বলতেছি বুঝতে পারছেন? এ কথাগুলো এই কারণে বলছি যে এই সমস্যার কথাগুলো বললাম, রাষ্ট্রের মধ্যে এই সমস্যাগুলো রয়েছে, আর যাদের দ্বারা সমস্যা হচ্ছে তারা কারো না কারো সন্তান। ছেলেকে আপনি বানান, ভালো কথা, কিন্তু আপনি ছেলেকে যেই টার্গেটে বড় করছেন ওই জায়গায় গিয়ে ছেলে কতটুকু আদর্শের উপর টিকে থাকবে এটা তো আপনি একবারও ভাবেন নাই, বা না ভাবারও কারণ আছে। আপনার চিন্তা হলো আপনার সন্তান যাতে দুনিয়ায় আরাম আয়েশ, সুখ স্বাচ্ছন্দ্য, বাড়ি গাড়ি নারী সব যেন আপনার সন্তান দুনিয়াতে উপভোগ করতে পারে, এই জন্য আপনি চিন্তা করেছেন। দুনিয়াকে পাওয়ার জন্য, সন্তানকেও দুনিয়া দেওয়ার জন্য, নিজেও দুনিয়া পাওয়ার জন্য, পরকাল নিজেও হারাবেন, সন্তানকেও হারাবেন, এজন্য আপনি এটি চিন্তা ভাবনা করেছেন। সূরা হুদের 15 এবং 16 নং আয়াতে আল্লাহ বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। যারা শুধুমাত্র পার্থিব দুনিয়া চাইবে, যারা পার্থিব দুনিয়া ভোগ করার চেষ্টা করবে, এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার বাহ্যিকতা, দুনিয়ার আরাম আয়েশ যারা কামনা করবে, আখিরাতকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যে আমল করবে ওই আমলের প্রতিদান দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার প্রতিদান দিয়ে দিবেন, কিন্তু পরকালে তাদের ওই প্রতিদান আর নাই। যারা দুনিয়া কামনা করবে দুনিয়াতে তারা তা পেয়ে যাবে, কিন্তু পরকালে আমলের বিনিময় দেওয়া হবে না। সূরা শুরার 20 নং আয়াতে আল্লাহ বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদাল্লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা আখিরাতের ফসল কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বাড়িয়ে দেন। আর যারা দুনিয়ার ফসল কামনা করে দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ দেন, কিন্তু আখিরাতে জাহান্নাম ছাড়া আর তাদের কোনো অংশ নাই। আপনার ছেলে ডাক্তার হবে, ভালো কথা। যদি টার্গেট হয় দুনিয়া, তাহলে দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ আপনার ছেলে পাবে, আপনি পাবেন, কিন্তু পরকালে তৈরি রয়েছে জান্নাত। আর যদি আপনার টার্গেট হতো আপনার ছেলে পরকাল দরকার, এই দুনিয়াও দরকার, তাহলে ডাক্তার বানানোর আগে ছেলেকে আদর্শবান ডাক্তার বানাতে হবে, তাহলে দুনিয়াও পাবেন, পরকালও পাবেন। আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, আপনার ছেলে জজ হবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ছেলে জজ হওয়ার পরে টাকার বিনিময়ে আরেকটা মানুষের প্রতি জুলুম নির্যাতন করবে কিনা, একজনের বিচার আরেকজনের প্রতি চাপিয়ে দিবে কিনা, একজনকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে কিনা, আরেকজনকে ফাঁসি দিয়ে ফেলবেই কিনা? আপনার ছেলে ভেবে দেখেছেন কখনো? আপনি তো সেটা ভাবেন নাই। আপনার ছেলে সেইখানে গিয়ে ন্যায় বিচার করবে কিনা, এটা তো আপনি একবারও চিন্তা করেন নাই। কিন্তু আপনি চিন্তা করে যে ছেলেকে জজ বানাবেন, ভালো কথা, বানান। মাদ-দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসমাহু হাদি ওয়া আশারা ইয়াহইয়া বিস-সাব্বাবাতি ফালইয়ানজুর বিমা তারজিব। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওই দুনিয়ার পরকালের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে বিশাল সমুদ্রের মতো। একটা সমুদ্রের মাঝখানে তুমি যদি একটা আঙ্গুল ডোবাও, ওই আঙ্গুলের আগায় যতটুকু পানি আসবে, এই দুনিয়ার আরাম আয়েশ সমুদ্রের তুলনায় ততটুকু, আর আখিরাতের আরাম আয়েশ বাকি গোটা সমুদ্র, বাকি গোটা সমুদ্র রয়েছে সেখানে। সূরা আনামের 32 নং আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। এই দুনিয়াটা খেলতামাশার জায়গা, ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার পরকালের তুলনায় দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ অত্যন্ত নগণ্য, অত্যন্ত ক্ষণস্থায়ী। কিন্তু আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্য সেটা হলো চিরস্থায়ী, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের জন্য। পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, আল্লাহ নবী বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, তিরমিজি শরীফের হাদিস। পৃথিবীর যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, আল্লাহকে ভয় করে চলো। যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের জন্য পরকাল উত্তম। আপনার ছেলেকে আপনি বানান, যা খুশি আপনি করেন, কিন্তু আপনার ছেলেকে আপনি দুনিয়ার সুখ দিতে গিয়ে আপনার ছেলের পরকাল কিন্তু আপনি নষ্ট করে দিচ্ছেন। পরকাল হারিয়ে ফেলছে আপনার ছেলে। সেই পরকালের খোঁজখবর তো আপনাকে রাখতে হবে, যে আমার ছেলের পরকালের কি অবস্থা। মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামা। সবচেয়ে সুখী দুনিয়ার মধ্যে যে ছিল, জাহান্নামের মধ্য থেকে তাদেরকে নিয়ে আসা হবে। জাহান্নামী যারা হবে, ওই দুনিয়ার সবচেয়ে সুখী যে ছিল, ওই জাহান্নামী লোকটাকে এনে ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান, তাকে জাহান্নামে একটা সুবা দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হবে, হাল রাআইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। জাহান্নামে এক সুবা দিয়ে তাকে তুলে ধরে জিজ্ঞেস করা হবে, তুমি তো দুনিয়াতে সবচেয়ে সুখী ছিলে। জাহান্নামের এক সুবা খাওয়ার পরে তাকে জিজ্ঞেস করবে, দুনিয়াতে সুখ কি জিনিস তুমি কোনোদিন উপভোগ করেছিলে? দুনিয়াতে সুখী মানুষ তুমি কখনো দেখেছিলে? সে বলবে, ইয়া রব, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সুখ কি জিনিস সেটা আমি দুনিয়াতে উপভোগ করি নাই। অথচ সে ছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুখী। জাহান্নামের এক সুবা খাওয়ার কারণে দুনিয়ার সব সুখ ভুলে গেল। পরকালের তুলনায় দুনিয়ার সুখ তো টিকলো না। লা ইয়াজনু ইনদাল্লাহি জানা বাউদা। মুসলিম শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে সেটা আল্লাহ নবী বলেছেন, ওই পরকালে মশার দানা যেরকম আমাদের কাছে কোনো মূল্য নাই, পরকালে আল্লাহর কাছে আপনার মশার দানা পরিমাণ মূল্য থাকবে না, যদি আপনি পরকালকে হারিয়ে ফেলেন দুনিয়ার জন্য। আজকে আপনি সন্তানকে আদর্শিক শিক্ষা আপনি সন্তানকে দিতে চান না, আদর্শিক শিক্ষা আপনার ভালো লাগে না। মাসালুল জালিসিস সালিহ জালিসিস সুই কা হামিলুল মিসকি ওয়া নাফিকুল কির। মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, আদর্শিক সন্তান, ভালো সন্তানের উদাহরণ হচ্ছে এরকম, আনতাজিদা মিনহু রিহান তাইয়িবাতান। আদর্শিক সন্তানের কাছ থেকে সমস্ত মানুষ তার কাছ থেকে ভালো কিছু সুবাস পায়। আর আদর্শিক সন্তান যারা না, আনতাজিদা মিনহু রিহান মুনসিনাতান, তার কাছ থেকে সমাজের মানুষ, পরিবারের মানুষ, রাষ্ট্রের মানুষ শুধু তার কাছ থেকে মন্দ জিনিস পায়।
আদর্শিক সন্তানের কাছ থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই ভালো জিনিস পায়। আর আদর্শিক সন্তান যারা না, সে যত বড় ডাক্তার হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যত বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন, সে যত বড়ই রাষ্ট্রের দায়িত্বশীল হোক না কেন, সে যদি আদর্শিক মানুষ না হয়, তার কাছ থেকে রাষ্ট্র, পরিবার, সমাজ শুধু মন্দ জিনিস পায়। সন্তানকে আদর্শ বানাতে ভালো লাগে না কেন? আদর্শিক শিক্ষা দিতে ভালো লাগে না কেন? বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে, রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে এসেছে, মাররা রাজুলুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক বিশ্বনবীর নিকট দিয়ে গেল। ফাকাল আলী রাজুলিন ওয়া ইনদাহু জালিসুন মা রায়ুকা ফি হাযা, আল্লাহর নবীর নিকট একটা লোক বসা ছিল। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলো, ওই লোক সম্পর্কে তোমার ধারণা কি, যেই লোকটা এখান দিয়ে গেল? সে বলল, ইয়া রাসূলুল্লাহ হাযা হারিয়ুন, লোকটা খুব প্রভাবশালী, দাম্ভিক। ইন খাতাবা আইয়ুনকা ওয়া ইন শাফা ইউশাফা, ওই লোকটা এতই প্রভাবশালী, মিন আশরাফিন নাস, মানুষের মধ্যে খুব সম্মানিত ব্যক্তি। ওই লোকটা যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয়, সমস্ত মানুষ, মহিলা যারা রয়েছে তারা বিবাহ বসতে রাজি হয়। ওই লোকটা যদি কাউকে কোনো সুপারিশ করে, সমস্ত সুপারিশ সবাই তার সুপারিশ কবুল করে। কেন? তার অনেক টাকা পয়সা রয়েছে, অনেক দাম্ভিকতা রয়েছে, তার অনেক ক্ষমতা রয়েছে, তার অনেক পাওয়ার রয়েছে, সমাজে তার অনেক দাম। লোকটা চলে গেল। সুম্মা মাররা রাজুলুন আখার, আরেকটা লোক যাওয়ার পরে নবী জিজ্ঞেস করলো, মা রায়ুকা ফি হাযা, হ্যাঁ সম্পর্কে তোমার ধারণা কি, বলো এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ মিন ফুকারাইল মুসলিমিন, এটা দরিদ্র মুসলিম দিনদারি মানুষ। ইন খাতাবা লা ইউনকাহা ওয়া ইন শাফা লা ইউশাফা ওয়া ইন ক্বালা লা ইউসমা, এই লোকটা যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয়, কেউ বিবাহ বসতে রাজি হয় না, কারো ব্যাপারে সুপারিশ করলে কেউ শোনে না, কোনো কথা বললে শোনে না, সমাজের মধ্যে কোনো দাম নাই, কিন্তু লোকটা দিনদারি দরিদ্র একজন মুসলিম। আগে যে লোকটা গিয়েছে তার সমাজে অনেক দাম রয়েছে, সে প্রভাবশালী, অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু লোকটা দিনদারি না। পরের যে লোকটা গিয়েছে তার সমাজে কোনো দাম নাই, তার টাকা পয়সা নাই, তার ক্ষমতা নাই, তার কোনো কিছু নাই, লোকটা দিনদারি আদর্শিক মানুষ। আল্লাহর নবী বললেন, হাযা খায়রুম মিনহু মিন মিলইল আরদি মিসলা হাযা, আগের যেই লোকটা গিয়েছে তার অনেক টাকা পয়সা রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু আদর্শিক সে না, দিনদারি না। আর পরে যে মানুষটি গিয়েছে দরিদ্র হলো, সে দিনদারি এবং সে মুসলিম, ভদ্র ভালো মানুষ, আদর্শিক মানুষ। আল্লাহর নবী বলেছেন, আগের লোকটা দিয়ে যদি গোটা পৃথিবীতে যত খালি জায়গা রয়েছে, সমস্ত খালি জায়গা যদি ফিল আপ করে দেওয়া হয়, আর ওই খালি জায়গা ফিল আপ করতে আগের লোকের মতো যত হাজার কোটি মানুষ রইবে, ওই যত হাজার কোটি মানুষ আপনার ফিল আপ করতে প্রয়োজন হবে, ওই হাজার কোটি মানুষের মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, একটা আদর্শিক দরিদ্র মানুষের, দিনদারি মানুষের মর্যাদা আল্লাহর কাছে তার থেকে অনেক বেশি। সন্তানকে আদর্শ বানাবেন না কেন? আদর্শিক শিক্ষা দিবেন না কেন? একটা ডাক্তার যার কোনো আদর্শ নাই, একটা বুদ্ধিজীবী যার কোনো আদর্শ নাই, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, একটা ম্যাজিস্ট্রেট, রাষ্ট্রের যত বড় দায়িত্বশীল থাকুক না কেন, রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ চূড়ার দায়িত্বশীলের মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, যদি আদর্শ না থাকে, আদর্শহীন দায়িত্বশীলের মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, একটা দিনদারি দরিদ্র মানুষের মর্যাদা আল্লাহর কাছে এর থেকে হাজার কোটি গুণ বেশি। তাহলে দিন শিক্ষা দিবেন না কেন? আদর্শ শিক্ষা দিবেন না কেন? আপনার সন্তান বুদ্ধিজীবী হবে, ভালো কথা, আদর্শ বুদ্ধিজীবী বানান। আপনার সন্তান ডাক্তার হবে, ভালো কথা, আদর্শ ডাক্তার বানান। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ভালো কথা, আদর্শ ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তান পুলিশ সুপার হবে, ভালো কথা, আদর্শ পুলিশ সুপার বানান। আপনার সন্তান সেনাবাহিনীতে কাজ করবে, ভালো কথা, আদর্শ মান তৈরি করে সেনাবাহিনীতে দেন। আপনার সন্তান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবে, ভালো কথা, আদর্শ ভাইস চ্যান্সেলর বানান। যে ভাইস চ্যান্সেলর তার ইউনিভার্সিটিতে তার চোখের সামনে ছেলে মেয়ে জেনা করবে, সেই প্রতিবাদ করবে না, এরকম ভাইস চ্যান্সেলর ছেলেকে বানায়েন না। এরকম ভাইস চ্যান্সেলর বানানোর চেষ্টা করেন সন্তানকে, তার সামনে যে কোনো ধরনের অন্যায় সে দেখবে, অন্যায়ের প্রতিবাদ করবে আদর্শ দিয়ে। এরকম আদর্শ সন্তানগুলি তোলার চেষ্টা করুন। নিজে পরকাল হারাবেন না, সন্তানকে পরকাল হারানোর দিকে নিয়ে যাবেন না। আজকে সমাজের অবস্থা কেন, রাষ্ট্রের অবস্থা কেন? শুধুমাত্র আদর্শ মানুষ না থাকার কারণে। পুলিশ প্রশাসনে যান, গিয়ে দেখেন আদর্শ মানুষের অভাব। লক্ষ লক্ষ টাকার ঘুষ চলছে সেখানে। যে কোনো মামলা, সাধারণ একটা মামলা হলেও
সেই দিন আমার এক ওস্তাদের মেয়ের জামাতা ওনাকে ঢাকা থেকে সিটি নির্বাচনের সময় ওনাকে ধরলো। কেন ধরলো? ওনার যেই নাম, ওনার নামে আরেকজন নাম রয়েছে, নামটা আমি ভুলে গেলাম। উনি ভোট দিতে গেলেন, ভোট দিতে যাওয়ার সময় পুলিশ ওনাকে ধরলো, জিজ্ঞেস করলো আপনার নাম কি? বললো আমার নাম অমুক। ওনাকে পুলিশ বলার সাথে সাথে পুলিশ ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। জেলখানায় যাওয়ার পরে জিজ্ঞেস করলো যে ওনাকে কেন নিয়ে আসছেন? বললো যে উনি এই এই অপরাধে। কয় না, উনি তো এইটা না। খোঁজখবর নিয়ে দেখলো যে আরেক নাম, কিন্তু ভুলে ওনাকে ধরেছে। তাহলে এখন কি ওনাকে ছেড়ে দেওয়া দরকার না? ভুলে যেহেতু ধরেছে, আরেকজনের নাম দিয়ে ওনাকে ভুলে ধরে ফেলেছে, লজ্জিত হওয়া দরকার ছিল না যে ভাই আমাকে ক্ষমা করে দেন? সে তো মুসলমানের বাচ্চাদের ধরেছে, তার তো লজ্জা হওয়ার দরকার ছিল যে আমার শরীরে মুসলমানের রক্ত বইছে, আমি মুসলমানের সন্তান, আমি ভুলবশত আরেকটা মানুষের উপর জুলুম করেছি, তার কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল। ক্ষমা চায় নাই, উল্টো 2 লক্ষ টাকা লেগেছে তাকে ছাড়াইতে। 2 লক্ষ টাকা দিতে হয়েছে। তারপরও এরকম পুলিশ সুপার সন্তানকে বানাইবেন না, এরকম ডিসিএসপি সন্তানকে বানাইবেন না যে হারাম উপার্জন করে আপনাকে খাওয়াইবে। সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন। রাষ্ট্রের মধ্যে আজকে বড় বেশি প্রয়োজন আদর্শ সন্তানের, রাষ্ট্রের মধ্যে আজকে বড় বেশি প্রয়োজন আদর্শিক দায়িত্বশীলের। আদর্শিক দায়িত্বশীল না থাকার কারণে, আদর্শিক সন্তান রাষ্ট্রে না থাকার কারণে সোনার বাংলা করা সম্ভব হচ্ছে না। আপনি সোনার বাংলা করতে চান, আজকে আপনারা সোনার বাংলা করার জন্য আদর্শিক শিক্ষা প্রয়োজন, সোনার বাংলা করার জন্য আদর্শ সন্তানের প্রয়োজন, সোনার বাংলা করার জন্য আদর্শ দায়িত্বশীলের প্রয়োজন। আদর্শ সন্তান, আদর্শ দায়িত্বশীল, আদর্শিক শিক্ষা ছাড়া সোনার বাংলা কিয়ামতের আগ পর্যন্ত কেউ করতে পারবে না, সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থার মধ্যে আদর্শ শিক্ষা নাই কেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা ছেলে 22 চ্যালার এসে বের হচ্ছে, কিন্তু আদর্শ শিক্ষা তার মধ্যে নাই। ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিসিএসপি মন্ত্রী অনেক কিছু ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, কিন্তু আদর্শিক শিক্ষা দেওয়া হচ্ছে না। শিক্ষা ব্যবস্থায় আদর্শিক শিক্ষা নাই। শিক্ষা ব্যবস্থায় শুধু আছে শিরকের শিক্ষা, শুধু আছে বেদাতের শিক্ষা, শুধু আছে আকীদা কিভাবে নষ্ট করা যায়, ওই শিক্ষাগুলো শিক্ষা ব্যবস্থায় দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক নাই কেন? তাহলে একটা সন্তান কোরআন এবং হাদিসের শিক্ষা ছাড়া কিভাবে সে আদর্শ সন্তান গড়ে উঠবে? হিন্দুদের পড়ালেখা করে, হিন্দু বই পড়ে সে আদর্শ হবে? কোরআন হাদিসের শিক্ষা ছাড়া আপনার সন্তান আদর্শিক সন্তান হতে পারবে না। এই জন্য সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য প্রথম দায়িত্ব পিতামাতা। যেহেতু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমাদেরকে আদর্শ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করছে না। শিক্ষার মান বাড়ছে ঠিক আছে, মাঝখানে একটা কথা বলে যাই, বাংলাদেশের শিক্ষার মান বাড়ছে ঠিক আছে, কিন্তু আদর্শিক শিক্ষা একেবারে ড্যামকেয়ার হয়ে যাচ্ছে। শিক্ষার মান বাড়ছে ঠিক আছে, শিক্ষার মান এমন বাড়ছে, শিক্ষার মান বেড়েছে এমন কিন্ডার গার্ডেনের প্রশ্ন আউট হয়। শিক্ষার মান এমন বেড়েছে, একটা ছেলে 1-এ পড়ে সে এখন প্রশ্ন আউট করে, এমন কেমন শিক্ষা চিন্তা ভাবনা করে। শিক্ষার মান বেড়েছে কেমন? সেই দিন শুনলাম আমার এক বন্ধু আমাকে বলছে, স্কুলের পাশ দিয়ে সে যাচ্ছে, স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো ক্লাস 1-এর একটা ছেলে 1-এর মেয়েকে বললো আই লাভ ইউ। ওই 1-এর মেয়ে রিপিট জবাব দিল আই লাভ ইউ টু। শিক্ষার মান বেড়েছে। যদি জিজ্ঞেস করি 1 নাম্বার কালেমা বলো, 1 নাম্বার কালেমা বলতে পারে না। যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহা বলো, সূরা ফাতিহা বলতে পারে না। সে নাকি আবার মুসলমানের সন্তান। আই লাভ ইউ টু জানে, সূরা ফাতিহা জানে না আপনার সন্তান। আই লাভ ইউ টু জানে আপনার মেয়ে, কিন্তু কালেমা জানে না কেন? ব্যর্থতা আপনার, দায়ী আপনি। আপনি গার্জিয়ান, আপনি পিতা, আপনি মাতা। সন্তানকে আদর্শ শিক্ষা আপনি না দিয়ে সন্তানকে কিন্ডার গার্ডেনে পাঠিয়েছেন, ইংলিশ মিডিয়ামে পাঠিয়েছেন, ভালো কথা পড়ান, কিন্তু আদর্শিক শিক্ষা কোথায়? আদর্শ সন্তান গঠনের প্রয়োজনীয়তা, পিতামাতার ভূমিকা। রাষ্ট্রের জন্য আজকে অনেক বেশি প্রয়োজন আদর্শ সন্তানের, রাষ্ট্রের জন্য আজকে অনেক বেশি প্রয়োজন আদর্শ দায়িত্বশীলের, পরিবারের জন্য আজকে অনেক বেশি প্রয়োজন আদর্শ সন্তানের, পরিবারের জন্য আজকে অনেক বেশি প্রয়োজন আদর্শিক শিক্ষার। বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। আর সন্তানকে আদর্শিক শিক্ষা, আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার প্রথম দায়িত্ব পিতামাতার। গার্জিয়ান যারা রয়েছেন দৃষ্টি আকর্ষণ করে বলছি, গার্জিয়ান যারা রয়েছেন দৃষ্টি আকর্ষণ করে বলছি, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদুন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তান ফিতরতের উপর জন্মগ্রহণ করে, ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানিহিম।
পিতামাতাই তাকে ইহুদি বানায়, পিতামাতাই তাকে খ্রিস্টান বানায়, পিতামাতাই তাকে নাসারা বানায়, অথচ সন্তানটা ফিতরতের উপর জন্মগ্রহণ করেছিল। আল্লাহ নবী এখানে পিতামাতাকে দায়ী করেছেন। পিতামাতাই তাকে পথভ্রষ্ট করে দেয়, পিতামাতাই তাকে গোমরাহ করে ফেলে, পিতামাতাই তো তাকে ইহুদি বানায়, পিতামাতাই তাকে খ্রিস্টান বানায়, আবার পিতামাতাই তাকে ভালো বানায়। সূরা তাহরিমের 6 নং আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার সমাজ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো আর তোমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। সহিহ বুখারী শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই কথা বলার পরে বিশ্বনবী থামেন নাই, বিশেষভাবে আবার কয়েকজনের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে বলেছেন, আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তার পরিবার সম্পর্কে ওই পুরুষকে জিজ্ঞাসা করা হবে। পুরুষ মানে পিতা, পুরুষ মানে পরিবারের দায়িত্বশীল, যে পরিবারের দেখশন, পরিবারের ভরণ পোষণের ব্যবস্থাপনা, পরিবারের পরিচালককে এখানে বোঝানো হয়েছে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, একটা পরিবারের স্বামীর সংসারের দায়িত্বশীল হলো নারী মানে স্ত্রী, একটা স্বামীর সংসারের দায়িত্বশীল হলো নারী মানে স্ত্রী, এবং সন্তানের দায়িত্বশীল হলো ওই নারী মানে সন্তানের মা। আল্লাহর নবী বলেছেন, ওই সন্তানের দায়িত্ব সম্পর্কে মাতাকে জিজ্ঞাসা করা হবে। যতই আপনি সালাত আদায় করেন, যতই সিয়াম পালন করেন, সন্তানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে, পরিবারের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসিত হতেই হবে, হতেই হবে। সন্তানের লালন পালন করেছেন, ভালো কথা। সন্তানের দুনিয়া নিয়ে আপনি অনেক টেনশন, সন্তানের জামা কাপড়, খাওয়া দাওয়া, স্বাস্থ্য, তারপরে সন্তানের চলাফেরা, লেখাপড়া, দুনিয়াকে সুন্দর করার জন্য আপনি ভালো টেক কেয়ার করেছিলেন, কিন্তু সন্তানের পরকাল টিকানোর জন্য, সন্তানের পরকালকে সুন্দর করে দেওয়ার জন্য পিতামাতা হিসেবে আপনার কতটুকু চেষ্টা, ভূমিকা ছিল, এটাও কিন্তু পরকালে জিজ্ঞাসা করা হবে। সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার প্রাথমিক দায়িত্ব হচ্ছে পিতামাতার। যদি সন্তানকে আদর্শিক সন্তান হিসেবে আপনি গড়ে তুলতে পারেন, আদর্শিক শিক্ষা আপনি দিতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন। কিভাবে লাভবান হবেন? বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দা ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিক মিন উজুরিহিম শাইআ। আপনি যদি আপনার সন্তানকে ভালো কাজ শিক্ষা দেন, যেহেতু এই বিষয়ের সাথে রিলেটেড এখানে সবাইকে বোঝানো হয়েছে, কিন্তু আমি আপনাকে বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে ভালো কাজে, তাকওয়ার কাজে তোমরা সহযোগিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালো কাজের দিকে আহ্বান করে, আপনি যদি আপনার সন্তানকে ভালো কাজ শিক্ষা দেন, আপনার সন্তানকে ভালো কাজের দিকে আহ্বান করেন, আপনার সন্তান যত জীবন ওই ভালো কাজ করবে, ওই ভালো কাজ করার কারণে সন্তানকে যতটুকু প্রতিদান দেওয়া হবে, তার সমান সমান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন এই দুনিয়া ছেড়ে চলে যায়, তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার আমল নামায় আর কোনো সওয়াব লেখা হয় না। আল্লাহর নবী বলেছেন, তিনটা কাজ ব্যতীত, এর মধ্যে একটা কাজ হচ্ছে, কোন ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে তৈরি করে রেখে যায়, সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার মাধ্যমে আদর্শ সন্তান হিসেবে যদি গড়ে তুলে যায়, ওই সন্তান তার যত জীবন এই দুনিয়াতে ভালো কাজ করবে, ভালো কাজ করার কারণে সন্তানকে যতটুকু সওয়াব দেওয়া হবে, আপনার আমল নামায় কবরেই আল্লাহ রাব্বুল আলামিন তার সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, দিয়ে দিবেন।
আজকে একটা কথা বলে যায়, মনে রাখবেন, বারবার আপনারা কেন বলেন আপনার বাপ মার জন্য আমি দোয়া করতে? এটা লজ্জা হওয়া দরকার প্রত্যেকটা সন্তানের জন্য। গোটা বাংলাদেশে এটা একটা বাইয়াস হয়ে গেল। সন্তান হওয়ার পরে খালি বলে হুজুর আমার বাবা মার জন্য দোয়া করেন, আমার বাবা মার জন্য দোয়া করেন। লজ্জা করেন আপনারা এটা বলতে? যেই জায়গার মধ্যে আল্লাহ নবী বলেছেন আওয়ালাদিন সালেহান, একটা সৎ নেক সন্তান যদি রেখে দেওয়া হয়, ওই নেক সন্তান পিতামাতার জন্য যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবেন। ইন্নাল্লাহ ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহ ইয়াউমাল কিয়ামাহ। মুসনাদ আহমদের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে আপনি দেখেন, আমি ওইটা পরে আসছি, আজকে আমি হুজুর হওয়ার কারণে আপনি আমাকে বলছেন যে হুজুর আমার বাপ মার জন্য দোয়া করেন, ভালো কথা, সমস্যা নাই, আমি আপনার বাপ মার জন্য দোয়া করব। গোটা বাংলাদেশের মধ্যে কেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে আমলদার, সবচেয়ে বড় একজন আলেমও যদি আপনার বাপ মার জন্য দোয়া করে, আপনার বাপ মার জন্য আলেম দোয়া করলে কবুল হবে কোনো গ্যারান্টি নাই, হতেও পারে নাও হতে পারে। কিন্তু একটা নেক সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে কবুল হবে 100% গ্যারান্টি। আপনি আমাকে বলেন কেন? সন্তান বাপ মার জন্য দোয়া করলে কবুল হবে 100% গ্যারান্টি। দলিল নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ এসেছে, নেক বান্দাকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রতিদান দিবেন, দেওয়ার পরে ওই বান্দা আল্লাহকে বলবে যে আল্লাহ আমি তো এই ভালো কাজ করি নাই, আমাকে এই প্রতিদান আল্লাহ কেন দিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি দুনিয়াতে একটা নেক সন্তান রেখে এসেছিলে, সে তোমার জন্য আমার কাছে ইস্তেগফার করেছে, তোমার জন্য আমার কাছে দোয়া করেছে, আর তোমার সন্তানের দোয়ার কারণে, ইস্তেগফারের কারণে আমি আল্লাহ আজকে তোমাকে মর্যাদা দিয়েছি। তাহলে এখানে সন্তানের কথা বলা হলো না আলেমের কথা বলা হলো? সন্তানের কথা বলা হলো। আমি আলেম আপনার বাপ মার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। মাঝখানে আরেকটা কথা, আপনি যে আমাকে বলেন হুজুর দোয়া করার জন্য, আপনি কি জানেন আমার উপার্জনটা হালাল না হারাম? আপনার বিশ্বাসটা আজকে আকীদা আরেকটু পরিবর্তন করে নিন। তারপরে আপনি যে আমাকে বলেন যে হুজুর আমার বাপ মার জন্য দোয়া করেন, আপনি কি জানেন আমার উপার্জনটা হালাল না হারাম? যদি আমার উপার্জন হারাম হয় আমার দোয়া কবুল হবে না। দাড়ি আমার যতই লম্বা থাকুক, আমার গায়ের জামা যতই লম্বা হোক, আমার উপার্জন যদি হারাম হয় আমার দোয়া কবুল হবে না। আমি যত বড় খতিব সাহেব হই না কেন, আমার জীবন যদি শিরকের মধ্যে দিয়ে লিপ্ত হয়, আমি যদি শিরকে লিপ্ত থাকি, আমার দোয়া কবুল হবে না। দাড়ি আমার যতই লম্বা হোক, গায়ের জামা যতই লম্বা হোক, আমি যত বড় খতিব সাহেব হই না কেন, আমি যদি শিরকে লিপ্ত থাকি আমার দোয়া কবুল হবে না। আমি যদি বেদাতে লিপ্ত থাকি আমার দোয়া কবুল হবে না। তাহলে আপনি আমাকে বলেন কেন হুজুর দোয়া করেন? এটা লজ্জা হওয়া দরকার আমাদের সন্তানদের জন্য। হ্যাঁ দোয়া চাইবেন, ভালো কথা, আপনি নিজে করেন আপনার বাপ মার জন্য। নিজের সন্তানের দোয়া বাপ মার জন্য অনেক বেশি উপকার, অনেক বেশি উপকার। হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন। একজন গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, বাপ মা মারা গেল, এখন তাদের জন্য আমার অবশিষ্ট কি করা রয়েছে? তখন আল্লাহ নবী এর মধ্যে কয়েকটা কাজের কথা বলেছেন। এর মধ্যে একটা কাজ হলো তুমি তাদের জন্য ইস্তেগফার করো, তাদের জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে তোমার পিতামাতার জন্য। সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, এটাই বাস্তবতা। সন্তান পিতামাতার জন্য ক্ষমা চাইবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আপনি আমার উপর নির্ভরশীল হয়ে বসে আছেন কেন? আপনি আমার উপর নির্ভরশীল হয়ে বসে আছেন কেন? আল্লাহ নবী তো আপনার কথা বলেছে। সন্তানকে ভালো শিক্ষা দেন, আদর্শ বানান। আদর্শিক সন্তান যদি হয়, আদর্শবান সন্তান যদি গড়ে তুলতে পারেন, সন্তান বিয়ে করার পরে আপনাকে আলাদা করে দিবে না, ভিন্ন করে দিবে না, আপনাকে কষ্ট দিবে না, আপনার সাথে খারাপ আচরণ করবে না, সে নিজে না খাইয়ে আপনাকে খাওয়াবে। ওই বাল্যকালে যেমনি ভাবে সন্তানকে লালন পালন করেছেন, একটা সন্তানকে আদর্শ শিক্ষা দিতে পারলে ওই আদর্শ সন্তান বাল্যকালের মতো আপনাকেও লালন পালন করবে। সন্তানকে ভালো শিক্ষা না দেওয়ার কারণেই তো আপনার সাথে খারাপ আচরণ করে। সন্তানকে ভালো শিক্ষা না দেওয়ার কারণেই তো বিয়ে করার পরে আপনাকে ভিন্ন করে দেয়। সন্তানকে ভালো শিক্ষা না দেওয়ার কারণে, আদর্শিক শিক্ষা না দেওয়ার কারণেই তো সন্তান আপনাকে ভিন্ন করে দিয়ে আপনার সাথে ভালো আচরণ না করে ওই যে বউয়ের যে বাপ বেটা রয়েছে, বউয়ের যে মা রয়েছে, তার শ্বশুর শাশুড়িকে সে খাওয়ায় আদর্শিক শিক্ষা না দেওয়ার কারণে। ومن ابتدع بدعة ضلالة لا يرضاها الله كان عليه من الإثم لا ينقص ذلك من آثامهم شيئا। এটাও বুখারী মুসলিমের হাদিস। সন্তানকে যদি জেনে শুনে পাপ কাজের দিকে ধাবিত করে দেন, ভালো শিক্ষা না দিয়ে পাপ শিক্ষা দেন সন্তানকে, সে গুনাহ করে যতটুকু পাইবে আপনিও তার সমান সমান পাইবেন।
দিব্যি আপনার সামনে আপনার মেয়ে অবাধে জামা পরে আপনার সামনে আপনার মেয়ে ঘুরছে, আপনি কিছুই বলছেন না, আপনি গার্জিয়ান। লজ্জা করে না গার্জিয়ান হিসেবে পরিচয় দিতে আপনাকে? আপনার মাথা হেট হয়ে যাবে পরকালে। আপনার বউ আপনার সামনে অবাধে বেপরদায় ঘুরেফেরা করছে, আপনার বউয়ের চেহারা অন্যান্য পুরুষ দিকে হাঁ করে তাকিয়ে আছে, আপনার লজ্জা হয় না আপনার বউয়ের দিকে অন্য পুরুষ তাকাচ্ছে? আপনার মেয়ে অবাধে বেপরদায় ঘুরেফেরা করছে, মোবাইলে কথা বলছে, কোথায় চলে গেছে কোনো খোঁজ খবর নাই, আবার আপনি গার্জিয়ানের পরিচয় দিচ্ছেন, আপনি দায়িত্ব পালন করছেন। লজ্জা হওয়া দরকার তো আমাদের। আপনার মেয়েকে আপনি পাপ কাজের দিকে ঠেলে দিয়েছেন। স্ত্রী পর্দা না করলে আপনি প্রতিবাদ না করলে আপনি সমর্থন করলেন, সহযোগিতা করলেন, আপনিও গুণ পাইবেন। মেয়ে যদি পর্দা না করে আপনি তাকে কিছু না বলেন, আপনি সমর্থন করলেন, আপনার সহযোগিতার কারণে বেপরদায় ঘোরাফেরার চেষ্টা করলো, ঘোরাফেরা করার সহযোগিতা আপনার সমর্থনে পাইল, গুণাগার আপনি হবেন। আপনি পরকাল হারাচ্ছেন, আপনার ছেলে মেয়ের, আপনার স্ত্রীর পরকাল আপনি নষ্ট করে দিচ্ছেন। মেয়ে পর্দা করেন আপনি কিছু বলেন না, স্ত্রী পর্দা করেন আপনি কিছু বলেন না, আবার আপনি গার্জিয়ান কিভাবে? আল্লাহ নবী যেই জায়গায় বলেছে পরকালে আপনাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যাপারে, আপনি এখন সতর্ক হন না কেন? মেয়ে পর্দা না করলে যদি আপনি না বলেন পরকালে আপনাকে জিজ্ঞেস করা হবে। স্ত্রী যদি পর্দা না করে বেপর্দায় চলাফেরা করে, আল্লাহ নবী বলেছেন বুখারী মুসলিমের হাদিস, আপনাকে পরকালে জিজ্ঞেস করা হবে। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আকওয়া দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এর মধ্যে একটা হচ্ছে দায়ুস ব্যক্তি, যার পরিবারের মধ্যে পর্দার লেশ মাত্র নাই। স্ত্রী কোথায় যায় স্বামী খবর রাখে না, মেয়ে কোথায় যায় বাপ খবর রাখে না, দিব্যি স্বামী স্ত্রী মেয়ে বেপরদায় ঘোরাফেরা করছে, সেই পরিবারের গার্জিয়ান খবর রাখেন, এটা দায়ুস, তার জন্য জান্নাত হারাম। এগুলো সহিহ হাদিস। আপনি সন্তানকে আদর্শ বানাচ্ছেন না। সূরা হামিম শরীফের 29 নং আয়াতে আল্লাহ বলেছেন রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তানরাই সেদিন আল্লাহর কাছে পিতামাতার ব্যাপারে ওয়ারেন্ট জারি করবে, এমপি মন্ত্রীদের বিপক্ষে ওয়ারেন্ট জারি করবে, রাষ্ট্রের দায়িত্বশীলদের সম্পর্কে ওয়ারেন্ট জারি করবে, বলবে আল্লাহ তারাই তো আমাদেরকে মদ খাওয়া শিখিয়েছে, তারাই তো আমাদেরকে খুন করতে বাধ্য করেছে, তারাই তো আমাদেরকে নারী দিয়েছে, তারাই তো আমাদেরকে জেনা করতে বাধ্য করেছে, তারা আমাদেরকে পর্দা করতে বলে নাই, আমার বাপ মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, বাপ মা হাদিস শিক্ষা দেয় নাই, বাপ মা আদর্শ শিক্ষা দেয় নাই, বাপ মা আমাদেরকে পাপ কাজ করতে সহযোগিতা করেছে, পাপ কাজ করার পরও বাপ মা কিছু বলে নাই, তাদেরকে নিয়ে আসেন, পা দিয়ে পিষ্ট করবো আজকে, বাঁচার সুযোগ নাই, পরকালে ধরা খাবেন, আজকে যাবেন। আদর্শিক শিক্ষা ছাড়া পরিবারে শান্তি আসবে প্রশ্নই আসে না, আদর্শিক শিক্ষা ছাড়া সমাজে শান্তি আসবে পশ্চিমকালেও এটা সম্ভব নয়। আদর্শিক শিক্ষা সন্তানকে দিতেই হবে, এই দায়িত্বটা প্রথম হচ্ছে পিতামাতা। আজকে বড় বেশি প্রয়োজন আদর্শ সন্তানের, আজকে বড় বেশি প্রয়োজন আদর্শিক দায়িত্বশীলের। আজকেই সচেতন হন, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলেন। আর সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার 1 নম্বর উপকরণ হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। ঢাকা ইউনিভার্সিটি থেকে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠতে পারবে না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারবে না, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবে না। বাংলাদেশে এখন যে স্কুল কলেজগুলো হচ্ছে ওই প্রতিষ্ঠান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে জীবনও তুলবে না, বরং সন্তানকে আরো জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এখন যান ঘুরে আসেন, যান কলেজ ইউনিভার্সিটিগুলোতে যান, আপনি স্কুলে গিয়ে দেখেন আপনার ছেলে মেয়ের অবস্থা, আমাদের মা বোনদের আমাদের ভাই বোনদের আজকে সেখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, একটু গিয়ে ঘুরে আসেন। আদর্শিক শিক্ষার জন্য কোরআন হাদিসকে বাধ্যতামূলক করতে হবে, সোনার বাংলা করার জন্য কোরআন হাদিসকে বাধ্যতামূলক করতে হবে। এই দেশকে যদি আপনি উন্নত মানের দেশ গঠন করতে চান, আদর্শিক শিক্ষা দেওয়ার মাধ্যমে কোরআন এবং সহিহ হাদিসকে বাধ্যতামূলক যদি করতে পারেন, তাহলেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। নাই তো শিক্ষা অর্জন করবে ঠিক, কিন্তু রাষ্ট্রের সম্পদ শুধু আত্মসাৎ হবে, তার ভিতরে তো আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় তো কোরআন এবং সহিহ হাদিস যাদের মধ্যে নাই, তাদের ভিতরে আল্লাহর ভয় কখনোই আসতে পারে না। সন্তানকে ডাক্তার বানান ভালো কথা, সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ভালো কথা, সন্তানকে ম্যাজিস্ট্রেট বানান ভালো কথা, সন্তানকে ডিসি বানান ভালো কথা, সন্তানকে এসপি বানান ভালো কথা, সন্তানকে আপনি সেনাবাহিনীর প্রধান বানান ভালো কথা, বিমান বাহিনীর প্রধান বানান ভালো কথা, সন্তানকে এমপি মন্ত্রী বানান ভালো কথা, সন্তানকে রাষ্ট্রের দায়িত্বশীল বানান ভালো কথা, কিন্তু ওইগুলো বানানের সর্বপ্রথম যোগ করতে হবে আদর্শ।
আগে আদর্শ হিসেবে তৈরি করেন, তারপরে যেটা খুশি সেটা বানান, কোনো সমস্যা নেই। যাতে করে পৃথিবীর যে কোনো প্রান্তেই সে যায় না কেন, সেজন্য কোরআন এবং সহিহ সুন্নাহর আদর্শের উপর সে টিকে থেকে সেজন্য কাজ করতে পারে। এইভাবে সন্তানকে গড়ে তুলতে হবে। আর এই দায়িত্বটা হলো পিতা এবং মাতা, পিতা এবং মাতার দায়িত্ব। ওয়াইউআল্লিমু দীনাহু, দ্বীনের জ্ঞান সন্তানকে শিক্ষা দেওয়া, এটা পিতামাতার উপর সন্তানের হক। দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া সন্তানকে, এটা পিতামাতার উপরে সন্তানের হক। আর সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, সন্তানদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতেই হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতেই হবে। সন্তানকে আপনি ইংলিশ শিক্ষা দিলেন কিনা পরকালে জিজ্ঞাসা করা হবে না। সন্তানকে আপনি বাংলা শিক্ষা দিলেন কিনা পরকালে জিজ্ঞাসা করা হবে না। সন্তানকে আপনি কম্পিউটার শিখাইলেন কিনা পরকালে জিজ্ঞেস করা হবে না। সন্তানকে আপনি এই কেমিস্ট্রি, ফিজিক্স, বিজ্ঞান শিক্ষা দিলেন কিনা পরকালে জিজ্ঞেস করা হবে না। সন্তানকে কোরআন এবং সহিহ হাদিস শিক্ষা দিলেন কিনা পরকালে জিজ্ঞাসা করা হবেই, পরকালে জিজ্ঞাসা করা হবেই। গার্জিয়ান হিসেবে আপনাকে জবাব দিতেই হবে। জবাব না দিয়ে আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন না। এজন্য আদর্শ সন্তানের আজকে বড় বেশি প্রয়োজন। আদর্শ সন্তানের অনেক বেশি প্রয়োজন। আজকে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কোরআন এবং সহিহ হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যমে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। গোটা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, গোটা রাষ্ট্রের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করুন। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা ছাড়া সোনার বাংলা করা সম্ভব নয়। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা ছাড়া রাষ্ট্র উন্নতিশীল বানানো সম্ভব নয়। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা ছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা ছাড়া রাষ্ট্র থেকে খুনাখুনি বন্ধ করা সম্ভব নয়। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা ছাড়া রাষ্ট্র থেকে ঘুষ সুদ বন্ধ করা সম্ভব নয়। কোরআন হাদিসের শিক্ষা ছাড়া রাষ্ট্র থেকে জেনা বন্ধ করা সম্ভব নয়, চুরি ডাকাতি বন্ধ করা সম্ভব নয়। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে পারলেই এই রাষ্ট্র একদিন উন্নত রাষ্ট্র হিসেবে উপনীত হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমাদের সন্তানদেরকে আমরা যেন আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি। কোরআন এবং সহিহ হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের এই সন্তানদেরকে যেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমরা যেন আমাদের সন্তানদেরকে এই দুনিয়া পাওয়ার মাধ্যমে পরকালও যেন আমরা পেতে পারি। এইভাবে আমরা যেন নিজেরাও তৈরি হতে পারি, আমাদের সন্তানদেরকে তৈরি করার মাধ্যমে, আমাদের পরিবারদেরকে তৈরি করার মাধ্যমে আমরা যেন গোটা রাষ্ট্রের উপকারে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।